একটা দুর্নীতিগ্রস্ত পচা গলা সরকার। ভোট লুট করতে দেব না তো আমরা। ভোট লুট করলে ওনাদের অনেক ভোট ব্যাংক বেড়ে যায়। নিশ্চিন্ত থাকুন, তৃণমূলের সরকার আর থাকবে। দুবারের মানে একবার নয়, তৃতীয়বার আপনার উপর দল ভরসা রাখবেন। উত্তর কলকাতার দায়িত্ব ফের আপনার কাছে দেওয়া হলো, কিভাবে দেখছেন বিষয়টা? আমি ভারতীয় জনতা পার্টির কাছে কৃতজ্ঞ এবং এটাই ভারতীয় জনতা পার্টি। এখানে আপনাকে মানে আলাদা করে কিছু করতে হয় না কাউকে কোনো যে কোনো পদের জন্য, এবং এটাই ভারতীয় জনতা পার্টিতে একজন সাধারণ বুথের কার্যকর্তাও আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন। আমাদের প্রধানমন্ত্রী একসময় চা বিক্রি করতেন, তিনিও আজকে দেশের প্রধানমন্ত্রী। এটাই ভারতীয় জনতা পার্টির, এটাই সৌন্দর্য এবং এটাই গণতন্ত্র এই দলের মধ্যে। লোকসভা ভোটে যেভাবে উত্তর কলকাতায় বিজেপি ফল করেছিল, তারই কি পুরস্কার পেলেন বলে মনে হচ্ছে? লোকসভা ভোটে আমি একা তো করিনি, আমাদের পুরো টিম করেছিল। আমাদের যিনি প্রার্থী ছিলেন তিনি করেছিলেন, তাপস দা, তিনি খেটেছিলেন। আমাদের প্রত্যেকটা কার্যকর্তা, আমাদের প্রত্যেকটা বুথের, শক্তি কেন্দ্রের, মণ্ডলের প্রত্যেকটা কার্যকর্তা, শুধু মণ্ডল সভাপতি, মোর্চা সভাপতি নয়, প্রত্যেকটা কার্যকর্তা কাজ করেছিলেন। দেখুন, একটা সম্মিলিত সকলে মিলে যেটা করা যায় এটা কখনোই একক প্রয়াসে হয় না। তাই আমার এখন সর্বপ্রথম কাজ হচ্ছে উত্তর কলকাতার A to Z সবার কাছে পৌঁছে গিয়ে আমাদের দলের যারা রয়েছেন তাদের প্রত্যেককে কাজে নামানো এবং সঠিক জায়গায় তাদেরকে কাজে নামানো। ঠিক যেমন একজন কোচের কাজ হয় যে 11 জনের প্লেয়ারকে নামাবে, ঠিক কে কোন জায়গাটায় পারদর্শী সেই জায়গাটায় নামানো যাতে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, আমারও কাজ সেটাই সর্বপ্রথম থাকবে। তৃণমূলের বিরুদ্ধে ইস্যু ছড়াছড়ি আপনি কোনটা চান? মানে ওরা তো নিজেদের তৃণমূল বলতেই ভুলে গেছে। তোলামূল বললে ওরা তাদের উত্তর দেয়। আপনাকে যদি অন্য কোনো নামে ডাকে আপনি উত্তর দেবেন, ওদের তোলামূল বললে ওরা উত্তর দেয়। ওদেরকে নাম না করে চোর বললে সে দৌড়েছে বলে আমার চোর বলছো কেন? তাকে বলা হয়েছে নাকি রাস্তা দিয়ে কাউকে চোর বললে নিজেরা গায়ে মেখে নেয়। তো তাদের বিরুদ্ধে ইস্যুর অভাব নেই। একটা দুর্নীতিগ্রস্ত পচা গলা সরকার, এই রাজ্য সরকারের নিপাত বাংলার মানুষের জন্যে, বাংলার ভালোর জন্যে, উত্তর কলকাতার মানুষের ভালোর জন্যে ইমিডিয়েটলি সরকারের পতন গণতান্ত্রিক মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে দেখাবে। কিন্তু আমরা দেখেছি এই উত্তর কলকাতায় তৃণমূলের কিন্তু যথেষ্ট ভোট ব্যাংক আছে, বিধানসভার সেক্ষেত্রে সামনে বিধানসভা, আপনি ফের দায়িত্ব, বিষয়টা আপনি দেখছেন। ভোট লুট করা যাবে না তো, ভোট লুট করতে দেব না তো আমরা। ভোট লুট করলে ওনাদের অনেক ভোট ব্যাংক বেড়ে যায়। আপনি যেই এখানে নিউট্রাল নির্বাচন হয় তখন ওদের ভোট ব্যাংকে হঠাৎ ধস পড়ে। আপনি যখন দেখবেন ওনাদের নিজেদের লোকাল পুলিশ দিয়ে কাউন্সিলর নির্বাচন হয়, ভোট ব্যাংক একদম 70% চলে যায় সব জায়গায়। সেটাও যদি করতে যায়, ভারতীয় জনতা পার্টির লোকেরা সেটাকে রেজিস্ট করবে, এবার রেজিস্ট্যান্স পাবে। আর রেজিস্ট্যান্স পেলে কেউ ছত্র একতরফা ধেই করে নাচতে পারে না, নাচতে দেওয়া হবে না তাদের। স্বাভাবিক অর্থে লোকসভাতেও বিজেপি যথেষ্ট লড়াই করেছে এবং আগামী দিনে সেটা, যেমন সিঁড়ির ধাপ দেখেন, একটা সিঁড়িতে উঠলে দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, একতলায় ওঠার পর দুতলায় ওঠে। আমরা উঠে গেছি, আমাদের সঙ্গে তফাৎ আর 3-4% তফাৎ আমাদের সঙ্গে তৃণমূলের। এই 3-4% ডেফিসিট যেটা আমাদের রয়েছে সেটা নিশ্চয়ই আমরা মেটাবো এবং মিটিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সেই এখানে বাংলায় ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতায় আসবে এবং উত্তর কলকাতা থেকেও আমাদেরও কিছু কন্ট্রিবিউশন সেই বিধানসভায় থাকবে। আমরা আরেকটি প্রশ্ন আপনাকে করছি। হুমায়ুন কবির একেবারে বিধানসভার সামনে দাঁড়িয়ে বললেন যে আগে জাতি তারপর দল, এবং এই মন্তব্যের পর ওনাকে শোকজ করা হয়েছে। কিন্তু দেখছেন ওনাদের এই শোকজের নাটকে যাবেন না। ওনারা সবসময় তোষণ করে চলেন, এসব ওনাদের আইওয়াস। আর যার নাম বললেন ওর নাম মুখে আনতেও আমার ঘেন্না লাগে, ওনাকে মানুষের পর্যায়ে আমি ধরি না। আরে আমি হিন্দু, আমি তো গর্ব করে বলছি আমি হিন্দু। আমার লজ্জা লাগে নাকি? আমি গর্বিত, আমি হিন্দু। আমি যেন বারবার জন্ম নিতে পারি হিন্দু হয়ে, এটাই আমার মানে ভগবানের কাছে আমার আবেদন থাকবে। আমার নমস্কার করেছে তার কাছে, ঠাকুরের কাছে আমার এটাই উন্নতি থাকবে যে আমি যেন বারবার জন্মাই হিন্দু হিসেবে। আমি হিন্দু হিসেবে গর্বিত এবং আমরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি হ্যাঁ আমি হিন্দু হিসেবে গর্বিত। তো উনি কি বলছেন আর উনি কি করছেন আমাদের জেনে লাভ নেই, বরঞ্চ উনি এই ভদ্রলোক
যখন ওনার কনস্টিটিউয়েন্সি দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা 70% আর ওরা মানে আমরা 30% যে ওনার কনস্টিটিউয়েন্সিতে আর কেটে নাকি ভাসিয়ে দেবে, তখন মনে হয়নি? তখন তার দলের তাকে শোকজ করা উচিত হয়নি? তাহলে এখন এখন আইওয়াস হচ্ছে, এখন যখন বুঝতে পারছে যে সনাতনী হিন্দু মানুষরা সকলে একত্রিত হচ্ছে, তখন মনে হচ্ছে খড়কুটো নিয়ে বাঁচি। এই ইলেকশন পলিটিক্স মানুষ সকলে বুঝে গেছে, মানুষ সকলে বোঝে যে কোথায় গেলে যে বাঁচতে পারবে, কোথায় তার উন্নয়ন হবে, কোথায় তার চিকিৎসা ভালো হতে পারে সাধারণ হাসপাতালে, কোথায় ভবিষ্যতে তার ছেলে মেয়ে সিকিউর থাকবে, এটা মানুষ বুঝেই সেইভাবেই সরকার নির্বাচন করে। এবং নিশ্চিন্ত থাকুন, এই তোলামূলের সরকার আর থাকবে না। লাস্ট প্রশ্ন, আপনার অনুভূতি মানে দ্বিতীয়বার এবার পর আপনার অনুভূতি? মানে একটাই অনুভূতি আমি বলতে পারি যে আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির কাছে, আমি সকল কার্যকর্তা এবং সকল নেতৃত্ব এবং দলের কাছে কৃতজ্ঞ আমি, যে আমাকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে। এবং এটা সকল ভারতীয় জনতা পার্টির লোকের কাছে একটা আমি বলবো এটা বার্তা যে একজন সাধারণ মানুষও তারা দায়িত্ব দিতে পারেন। এবং এটাই ভারতীয় জনতা পার্টি, একজন বুথের কার্যকর্তাকেও তারা কিন্তু দায়িত্ব দিতে পারেন। সকলকে একসাথে নিয়ে কাজ করতে হবে, কোনো জায়গায় সবাই মিলে মানে প্রত্যেক আমার একটাই কাজ হচ্ছে এখন, প্রত্যেক কার্যকর্তাকে একসাথে নিয়ে আমার কাজ করা, এটাই আমার কাজ। আমাদের এখানে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় প্রত্যেকটা কার্যকর্তাকে নিয়ে আমাদের একসাথে নিয়ে নামতে হবে, প্রত্যেকে একসাথে। এবং এটাই এই ঐক্যের নামই ভারতীয় জনতা পার্টি।